বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় আমার সাফল্যের ভিডিওর প্রতীক্ষায় থাকেন এবং বিভিন্ন তথ্যমূলক তথ্য জানার জন্য প্রতীক্ষায় থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় তথ্য দিয়ে থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদের সাথে। এভাবেই দক্ষ হয়ে যাবেন, অর্থ এবং সম্মান পাবেন। তারই ধারাবাহিকতায় যারা দক্ষ কাজে আমার কাছে জমা করেছিলেন, আজকে আমাদের যে বাজারটি এখন সবচাইতে চমকপ্রদ এবং হট কেক, যেগুলো নিয়মিত আমরা ভিসা পাচ্ছি এবং অল্প সময়েই ভিসা পাচ্ছি, যে নামটি না বললেই নয়, সেটি হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচাইতে একটি চমকপ্রদ মার্কেট এবং এখানে বিশেষ সফলতা গত 1 মাস যাবৎ অত্যন্ত পজিটিভ। এবং কর্মী যারা গত 1 থেকে 2 মাস আগে এখান থেকে যে গ্রুপগুলো ফ্লাইট গিয়েছে, তাদের রেশিও এবং তাদের রেজাল্টই অত্যন্ত চমকপ্রদ। এখন এই মুহূর্তে যে 4টি ভাই আমাদের কাছে বই জমা করেছিলেন এই গ্রুপের মধ্যে, যারা ভিসা আজকেও ভিসা পেলেন, অর্থাৎ গত সপ্তাহে আমরা 5-6 জনের ভিসা দিয়েছি, এগুলো আমরা চেষ্টা করবো সামনে শুক্র অথবা শনি রবিবারের মধ্যে ফ্লাইট করতে। প্রত্যেক ভাই ঈদের আগে অন্ততপক্ষে এর মধ্যে যে বিষয়গুলো পেয়েছেন, যদি BMET এবং ট্রেনিং কমপ্লিট করতে পারেন, তাহলে আমরা চেষ্টা করছি সামনে শুক্র হতে শনিবার সফলতার সহিত সাফল্য ভিডিও নিয়ে এইভাবে পাসপোর্ট টিকেট ভাইদেরকে বুঝিয়ে দিতে। এই মুহূর্তে আজকে যে 4টি ভিসা পেলেন, এর মধ্যে 2টি স্কিল এবং 2টি নন স্কিল। স্কিল যে 2টি ভাই ভিসা পেয়েছেন, রুবেল আহমেদ, অর্থাৎ রুবেল আহমেদ আমাদের নরসিংদীর ভাই, আমাদের কাছে জমা করেছিলেন ড্রাম ট্রাকের জন্য। ড্রাম ট্রাকে জমা ছিল টোটালি 12টা, আজকে ভিসা পেলাম 2টা, আরও 10টা ভিসা আশা করতেছি ঈদের আগে আমরা পাওয়ার সম্ভাবনা আছে। রুবেল আহমেদ নরসিংদী, এই ভাইটি, তার ভাইটির জন্য শুভকামনা রইল, তার ভিসাটি পেলেন। সেই সাথে ভিসা পেয়েছেন ড্রামটাকে শহীদুল ইসলাম, ঢাকা থেকে। অর্থাৎ এই যে ভাইরা, এরা কিন্তু দক্ষ ওয়ার্কার, এরা দক্ষতা ভিসার উপর বিদেশ যাবেন এটা জেনে শুনে বুঝেই উক্ত দক্ষ কাজে দক্ষতা নিয়েই আমার কাছে এসেছেন। অদক্ষ লোকও আমার কাছে এসেছেন, অদক্ষ ওয়ার্কার অর্থাৎ জেনারেল ওয়ার্কার হিসেবে যে 2টি ভাই ভিসা পেয়েছেন। অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন কোম্পানি এবং গোল্ড মাইনে যে সকল কর্মীরা মঙ্গোলিয়াতে সবসময় চাহিদা রয়েছে, যারা যাচ্ছেন, তার মধ্যে বাকি 2টা ভাইয়ের নাম ঘোষণা করছি। একটি হচ্ছে মানিকগঞ্জ হরিরামপুরের নাজমুল ইসলাম ভাইটি, এই ভাইটি তার ভিসাটা পেয়েছেন, এই ভাইটির জন্য শুভকামনা রইল। এখনকার প্রত্যেকটা ভিসা কিন্তু বারকোড এবং ছবি সংযুক্ত থাকে, অর্থাৎ এটা আপনাদের জন্য পজিটিভ। আপনি চাইলে আপনার মোবাইল থেকে বারকোড স্ক্যান করে আপনি ভিসাটি দেখতে পাচ্ছেন, যাচাই বাছাই করতে পারছেন এবং আপনার বায়োমেট্রিক, BMET যা যা আছে, ফিঙ্গারিং রেজিস্ট্রেশন সহজেই সম্পন্ন করতে পারছেন। আরেকটি ভাই হলো চাঁদপুরের আজিজুল মিয়া, এই ভাইটিও তার জেনারেল ওয়ার্কার হিসেবে ভিসা পেয়েছেন। অর্থাৎ আজকে যে 4 জনের ভিসা পেলাম, এই 4 জন আগামী 2-1 দিনের মধ্যে, যেহেতু ঈদ ঘনিয়ে, চেষ্টা করবেন BMET এবং তাদের ফিঙ্গারিংটি কমপ্লিট করতে। এরই সাথে সাথে এখন এই মুহূর্তে কে কোন কাজে মঙ্গোলিয়াতে জমা করবেন এবং কোন কাজে অতি সহজে এবং অল্প সময়ে ওই ভাইটির ভিসা হবে। আপনারা জানেন মঙ্গোলিয়াতে কিন্তু $450-500 নিচে কোনো স্যালারি হয় না এবং থাকা, খাওয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট, 2 বছর পর আপডাউন টিকিট সব কিছু কোম্পানি বহন করে থাকে। এবং এখন এই মুহূর্তে আমরা কনস্ট্রাকশন এবং জেনারেল ওয়ার্কার হিসাবে এবং গোল্ড মাইন্ডে কোন কোন কাজে আমরা এই মুহূর্তে আগামী 2-1 দিনের মধ্যে ফাইল সাবমিট করব এবং জমা করতে পারবেন এবং অল্প সময় ভিসা পাবেন, তার মধ্যে হচ্ছে আমাদের স্টিল পিকচার, রড বাইন্ডার, একই জিনিস, যারা এই কাজটি জানেন এবং এরই পাশাপাশি যারা মেশনের কাজ জানেন, তারই পাশাপাশি রোলার এবং এক্সিবিটর ড্রাইভার এবং পেলোডার ড্রাইভার, এগুলো 600, 650, 700 পর্যন্ত বেসিক্স ডলার স্যালারি হয়ে থাকে। এই ধারাবাহিকতাগুলো কন্টিনিউ অন্তত পক্ষে অক্টোবর পর্যন্ত জমা হবে এবং ভিসা হতে থাকবে এবং সাফল্যের সহিত দৃশ্যমান ফ্লাইট হতে থাকবে। যে ফ্লাইটগুলো শুধু ভিসা করব, ওয়ার পারমিট করব, এই গল্প নয়, সাফল্যের গল্প নিয়েই আমি আপনাদের সামনে বারবার এই তথ্যগুলো দিব, যে তথ্যগুলো একজন দক্ষ এবং অদক্ষ ওয়ার্কার দুইজনের জন্যই একটি বড় সূত্র হয়ে থাকবে। দেখে শুনে বিদেশ যাবেন একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা মেনটেন করে, BMET রেজিস্ট্রেশন করে, ফিঙ্গারিং করে আপনি বিদেশ যাবেন। যে কোনো এজেন্সিতে থেকেই যাবেন, সেটা হবে আপনার জন্য একটি সঠিক ওয়ে। এবং এরই ধারাবাহিকতায় আরও অনেক নতুন তথ্য, আরও অনেক সাফল্য, আরও অনেক নতুন বিষয় নিয়ে আমি এভাবেই আপনাদের সামনে বারবার হাজির হব তথ্যমূলক তথ্য নিয়ে। ধন্যবাদ।